গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে স্বাগত জানিয়ে আজ সোজা চলে এলাম এলএম বাজার বালিঘাটে। তো বালি লোডিং করার আগে আমাকে গাড়ির জকটা তুলে নিতে হবে। দেখতে পাচ্ছ যেখান দিয়ে গাড়িটা ঘোরাবো আর কি, সেখানকার অবস্থা একদম ভালো নেই, নরম জায়গা। দেখতে পাচ্ছ টায়ার কেমন বসে গেছে। এই টায়ার বসে, ডিফেন্সালের টায়ার বসে যাওয়ার কারণে আমাদের এই জকটা করে নিতে হলো। এই যে দেখিয়ে দিই, এই জকটা করলে এই টায়ারটা যে বসেছে, এই পিছনের ট্রলির টায়ারটা উঠে যাবে। হ্যাঁ, এটা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে গেলে একদম নর্মালভাবে গাড়িটা ব্যাকে চলে যাবে। দেখতে পাচ্ছ এই যে মেন টায়ার হলো, এই যে দেখতে পাচ্ছ ডিফেন্সিয়ালের টায়ার বসে গেলে আর কোনো খবর হবে না, গাড়ি আগেও হবে না পিছেও হবে না। আর সামনের ফ্রন্ট অ্যাক্সেলের টায়ার দুটো একটু ধরে আছে, হয় কি না। গাড়িটা বেরিয়ে গেলে তো খুবই ভালো, একবার ট্রাই করে দেখি। দেখলে কেমন কি সুন্দর বেরিয়ে গেছে গাড়ি। কিন্তু এইভাবে জগ করে গাড়ি বার করতে হয়। ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিই। জায়গাটা এত নরম যে দেখছো পুরো। এবার বাঁ দিকের চাকা বসে গেছে, বাধ্য এখন জেসিবি ডাকতে হচ্ছে। জেসিবি পিছন দিয়ে ঠেলা দেবে, তারপরে ও উঠবে। আরে দাঁড়াও, আগে জেসিবি লাগা হোক। দাঁড়াও, তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়িটা জেসিবি দিয়ে ঠেলে তুলে দিয়েছে। এবার গাড়িটা নিয়ে লোডিং পয়েন্টে নিয়ে যাব, যেখান থেকে গাড়িটা লোডিং হবে। তো চলো কিভাবে লোডিং হয় দেখা যাক। যাও সোজা করো, সোজা করো। যাও পুরো ডানে যাও। তো বন্ধুরা আমাদের 16 চাকা গাড়িতে বালি লোডিং শুরু হয়ে গেছে। আর এই যে ইলাম বাজারের যে বালিটা আমরা লোডিং নিচ্ছি, এই বালিটা মিডিয়ামের হাই বালি, খুব সরুও না খুব মোটাও না। এই বালিটা ঢালাই, প্লাস্টার, গাঁথনি সব কাজই হবে। তবে খুব সুন্দর বালি, তবে হালকা একটু মাটি আছে, এর জন্য কোনো অসুবিধা হবে না। গুড়ি গুড়ি মাটি অল্প আছে, খুব না। খুব মাটি থাকলে ঢালাই প্লাস্টারের কাজ করতে অসুবিধা হয়, কেননা যখন বালিতে সিমেন্ট মেশানো হয় তখন কিন্তু ওটা অ্যাডজাস্ট হয়ে গেলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, এই যে বালিটা আছে কোনো অসুবিধা নেই। আমরা লোডিংটা নিয়ে নিই এখান থেকে। তো লোডিং করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা 16 চাকা গাড়িতে, এই গাড়িতে 750 সেফটি, মানে ওই টোটাল 48 টন 500, ওর বেশি মাল নেব না। তার কারণ আমি পরে জানাচ্ছি। বন্ধুরা ফাইনালি গাড়ি লোডিং হয়ে গেল এলএম বাজার ঘাটের এখান থেকে। আর জেসিবি দেখতে পাচ্ছ। আবার আমার যেখানে গাড়িটা ফেসেছিল ওখানে একটা ডাম্পার টেলার ফেসে গেছে, আবার ওকে হেল্প দিতে যাচ্ছে। আমি কিন্তু এই এলএম বাজার ঘাটে যখন 6 চাকা চালাতাম সেই এসছিলাম, তারপরে আর আসিনি। কিন্তু ওই এগিয়ে গেলে জয়দেব ঘাট আছে, এগিয়ে গেলে ওখান থেকে লোড নিয়েছিলাম। এই যে দেখছো বালি তৈরি হচ্ছে। আমাকে যেমন হেল্প দিয়ে গাড়িটা আগিয়ে দিল, ঠিক ওইভাবেই ওকেও এরকম হেল্প দিয়ে ঠেলে আগিয়ে দেবে। তো বন্ধুরা চলে এলাম চালান অফিসের এখানে। পিছনে দেখতেই পাচ্ছ লেবাররা মাল লেভেল করছে। মাল আমাদের জেসিবির
লোডিং দেওয়ার পরে উঁচু নিচু থাকে, সেই মালগুলো আমাদের লেভেল করে নিতে হয়। আরও একটা কাজ থাকে, সেটা হলো জল ঝরাতে হয়। প্রচুর পরিমাণে লোডিংয়ের পরে প্রচুর পরিমাণে গাড়িতে জল থাকে, সেই জলটা না ঝরালে আমরা মানে বালিটা ঠিক খালি করার সময় মেপে পায় না, কম হয়ে যায়। তার কারণ ভিজে অবস্থায় প্রচুর জল নামতে থাকে, আর এই জলটা আমরা যদি না ঝরিয়ে যাই বালির কিন্তু মাপ কমে যায়। আরও একটা বিষয় হলো, এখানে আমরা 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে জল ঝরিয়ে নেব, কিন্তু তার আগে আমি রোডে তুলব না বা কাঁটায় তুলব না। যদি আমরা আমাদের গাড়ির ওয়েট মানে টোটাল গাড়ি শুদ্ধ ওয়েট 16 চাকায় 48 টন 500 কি 12 চাকায় 35 টন 500-র ওপরে মাল নিতে পারবো না, কেননা কাঁটা এখানে প্রচুর খবর আছে। তুমি যদি একটু মাল বেশি নাও, এখান থেকে কাঁটার এখান থেকে বলো কি ঘাট থেকেও বলো, বিশ্বাস করা যাবে না। তাই ড্রাইভার বন্ধু ভাই যারা আছো আমার, তাদেরকে একটা কথাই আমি বলবো, যে মাল যতটা ক্যাপাসিটি আছে 16 চাকা বা 12 চাকা গাড়িতে ততটাই নিয়ে যাও, ওর বেশি নিয়ে যাও না। ওর বেশি নিয়ে গেলে কিন্তু এমবিআই ধরে নেবে। আমার 16 চাকা 48 টন 500, আমি যদি 39 টন 500 নিয়ে যাই আমার গাড়িতে জল থাকার জন্য, যে আমি তো কলকাতায় যাব, যেতে যেতে আমার জলটা ঝরে যাবে, 1 টন কমে যাব, সেই বুদ্ধি কাজে যদি লাগাও তাহলে কিন্তু 11 মাইল পার হতে পারবে না। 11 মাইল পার হওয়ার আগেই কিন্তু এমবিআই ধরে নেবে। তাই 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা যতক্ষণ সময় লাগবে জল ঝরিয়ে তারপরে কাঁটা করে তারপরে ওখান থেকে বেরোতে হবে। ক্লিয়ার? আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর আমরা যে দিক থেকে বাঁ দিক থেকে লোড করিনি, বাঁ দিক থেকেও লোডিং হয়। আমরা লোডিংটা নিয়েছি ডান দিক থেকে। আর এইটা হলো ইলমবাজারের নতুন ব্রিজ। পুরনো ব্রিজটা ওই দিকে, ওই যে দেখা যাচ্ছে, আমরা ওই পুরনো ব্রিজের ওই ডান দিকে মানে পশ্চিম দিক থেকে আমরা লোডটা নিয়েছি। তো যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো এবং সুস্থ স্বাভাবিক থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়।